বাংলায় মোদি ঝড়, নীলবাড়ি দখলের পথে বিজেপি। তৃণমূল হারতেই আটোসাটো করা হলো নবান্নের নিরাপত্তা। নবান্নের দখল নিল কেন্দ্রীয় বাহিনী। নথি চুরি আটকাতে চলছে তল্লাশি। সরকারি নথি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গোপনীয়তায় জোর। নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যের মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত ওই নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি ফাইল ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। সেখানে জানানো হয়েছে, সমস্ত দপ্তরের সচিব এবং অফিস প্রধানদের নিশ্চিত করতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ফাইল অনুমতি ছাড়া দপ্তরের বাইরে নেওয়া যাবে না। একই সঙ্গে অনুমোদিত ফটোকপি, স্ক্যানিং বা নথির প্রতিলিপি তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের অভ্যন্তরে তথ্য ফাঁস রোধ এবং গোপনীয়তা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সেখানে এই মুহূর্তে দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত গেটগুলিতে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা উপস্থিত রয়েছেন এবং তারা নজর রাখছেন কারা ভেতর থেকে বাইরে বেরোচ্ছে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। শুধু তাই নয়, একই সঙ্গে নবান্নতে কর্মরত বিভিন্ন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তাদের ব্যাগ চেক করা হচ্ছে। তাদের ব্যাগে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দিদি, একটু কথা বলবো। দেখলাম ব্যাগ চেক করা হচ্ছে। হ্যাঁ, ব্যাগ চেক করা হচ্ছে। কারণটা কি? কারণটা দেখুন, মানে কোনো ডকুমেন্টস দেখছে? ডকুমেন্ট তো আমাদের কাছে কি আছে দাদা, আর কি থাকবে। আর একটা বিষয়, সেটা দেখলাম অনেকের মোবাইল ফোন নাম্বারও লেখা। হ্যাঁ, আর জানি না কেন নিচ্ছেন, আমরা দিয়ে দিলাম। আপনারা তো নর্মাল যেদিন এর আগে তো প্রত্যেক দিনই কাজ করতে আসেন, সেক্ষেত্রে তো এই সিস্টেমটা কি ছিল? না, এই সিস্টেমটা ছিল না। আজকেই দেখা গেল? হ্যাঁ, আজকে স্পেশালি দেখা গেল। মানে আজকে ব্যাগও চেক করা হচ্ছে, আইডি প্রুফও দেখা সব এভরিথিং একদম। দাদা, আপনি তো নবান্নে দীর্ঘদিন কর্মরত, কিন্তু এই সিস্টেমটা কি আগে দেখা গিয়েছিল? না, আগে দেখিনি। আজকে মূলত কি দেখা হচ্ছে? ব্যাগ চেক করা হচ্ছে, ব্যাগের মধ্যে পেন ড্রাইভ আছে কিনা, অফিসের কোনো গুরুত্বপূর্ণ ফাইল আছে কিনা, এগুলোই দেখা হচ্ছে। এগুলোই মূলত দেখছে। আর তার সঙ্গে দেখলাম আমরা নাম, ফোন নাম্বারও এন্ট্রি করা। হ্যাঁ, নাম, ফোন নাম্বার এন্ট্রি করা হচ্ছে। এটা কি দপ্তরের নাম দিয়ে আপনি যে দপ্তরে কাজ করেন সেই দপ্তর অনুযায়ী? সেই দপ্তরের নাম, আইডি কার্ডের নম্বর এবং ফোন নাম্বার। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে নজর রাখা হচ্ছে যে কারা কারা বাইরে বেরোচ্ছেন তাদের নাম, ফোন নাম্বার, আইডি কার্ড নাম্বার, একাধিক বিষয় নথিবদ্ধ করে রাখছেন এই মুহূর্তে ভেতরে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকেরা। মুখ্য সচিবের নির্দেশে আরও বলা হয়েছে, প্রতিটি ফাইল, সরকারি যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ নথি যথাযথভাবে নথিভুক্ত এবং হিসাবভুক্ত রাখতে হবে। কোনোভাবেই নথি সংরক্ষণে অসঙ্গতি রাখা যাবে না। দপ্তরগুলিকে রেকর্ড ম্যানেজমেন্টে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে কড়া বার্তা হিসেবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান এবং সচিবদের ব্যক্তিগতভাবে এই নিয়মাবলী কার্যকর করার দায়িত্ব নিতে হবে। কোনো রকম অন্যতা হলে তার দায়ভার সরাসরি সংশ্লিষ্ট আধিকারিকের ওপর বর্তাবে। এই নির্দেশের অনুলিপি পাঠানো হয়েছে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীর কাছে। তালিকায় রয়েছেন সমস্ত বিভাগীয় অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, সচিব, ডিজি ও আইজিপি পশ্চিমবঙ্গ পুলিশ, সমস্ত বিভাগীয় কমিশনার, কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলা শাসক। প্রশাসনিক সূত্রের মতে, কলকাতা পুলিশ সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও এই নির্দেশের আওতায় আনা হয়েছে, যাতে নথি সংক্রান্ত কোনো অনিয়ম না ঘটে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং রাজ্যপালের সচিবালয়েও এই নির্দেশ পাঠানো হয়েছে। প্রশাসনের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দপ্তরে নথি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নির্দেশ সরকারি কাজের স্বচ্ছতা বাড়াবে এবং নথি সংরক্ষণ ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করবে। নবান্নের এই নির্দেশিকাকে প্রশাসনিক মহল গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে, যা ভবিষ্যতে রাজ্য সরকারের অফিসিয়াল ডকুমেন্ট হ্যান্ডেলিং ব্যবস্থায় আরও কড়াকড়ি আনবে বলেই মত অভিজ্ঞ মহলের। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।